बनी आदम आज इल्म याबत कमाल ना आज हाशमतो जाहो मालो मनाल सुषमाज भाए इल्म बायद गुदात के बे इल्म न तुआ खुदा राशनाख्त सब काज आल्लाह पाक करें मानुषের মাধ্যমে যে কাজগুলি আমরা দেখতে পাই এগুলির স্রষ্টা মানুষ না, এগুলির স্রষ্টা হলো আল্লাহ পাক। মানুষ মধ্য আসলে কাজের খালেক আল্লাহ পাক। এখানে আলামপুরবাসী নুরানি মাদ্রাসা বানাইছে এই কথাটা ভুল। আলামপুরবাসীর মাধ্যমে আল্লাহ পাক বানাইছেন, আল্লাহ পাক বানাই। আজকে এখানে ওয়াজ শুনতে আসছি এই কথাটা ভুল। আসল কথা হলো আমাদের ওয়াজ শুনবার জন্য আনান হয়েছে, আল্লাহ পাক এনেছেন। এখানে হুজুররা ওয়াজ করবেন এই কথাটাও ভুল। আসল সঠিক হলো হুজুরদের মাধ্যমে আল্লাহ পাকের কথা আমাদের শোনাইবেন, এই ইমানটা রাখতে হবে। কোনো ভালো কাজের নেসবত কোনো মানুষের দিকে করা, যেমন আমি হজ করছি, আমি নামাজ পড়ছি, আমি মাদ্রাসা দিছি, আমি দান করেছি, এই কথাগুলি ভুল। কোনো ভালো কাজের নেসবত কোনো আল্লাহ ব্যতীত অন্যের দিকে করা, এটারে কয় অজব। কি বলে? অজব। অজব অজব মানুষকে ক্ষতি করে। কারো ভিতরে যদি অজব ঢুকে তাহলে তার হে ইবাদত হয় না, হে ইবাদত হয় না, বরং জীবনে আরো কবুল হওয়া ইবাদত যেটি আছে এগুলি পুরিয়া ছাই হয়ে যায়। তাহলে অজব করব না। হযরতে দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাদাল বাশার, পৃথিবীর বুকে যত মানুষ সবচেয়ে বেশি ইবাদত দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তাহের 7 দিন সব দিন ইবাদত করতেন। আমরা ইবাদতকে সীমিত করেছি নামাজ, কোরআন শরীফের তেলাওয়াত, জিকিরের ভিতরে। আসলে ইবাদত সীমিত নয়। দাউদ আলাইহিস সালামের 7 দিন ইবাদত করতেন। কি ইবাদত? 2 দিন হালাল কামাই করতেন। হালাল কামাই করাটা ইবাদত। কসবু তলব কসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল কামাই করাটা ফরজ, অন্যান্য ফরজের পরের ফরজেই হালাল কামাই করা। আপনাদের জিজ্ঞেস করি ফরজ আদায় করলে গুনাহ হয়? কি বলেন? নাকি সওয়াব হয়? তাহলে হালাল কামাই করা এটা সওয়াবের কাজ। দান খেত করা সওয়াবের কাজ, কটু খেত করা সওয়াবের কাজ, দোয়ানদারি করা সওয়াবের কাজ, রিক্সা চালান সওয়াবের কাজ, দর্জিগিরি করেন সওয়াবের কাজ, এরকমভাবে কাপড় বুনান এটা সওয়াবের কাজ। কামারিগারা লোহা দিয়া দাও সন্তা বানা, এইটি সওয়াবের কাজ। এটি সওয়াবের কাজ হইতে হইলে 2টা জিনিস লাগবে, 2টা জিনিস লাগবে। একটা হলো আল্লাহ পাকের হুকুমের অনুসরণ। কামাই করতেছি আল্লাহ পাকের হুকুম রক্ষা করে করতেছি না কোনো হুকুম লঙ্ঘন করে করতেছি? যদি হুকুম রক্ষা করে করি এ একটা শর্ত। দ্বিতীয় হলো নিয়ত, দ্বিতীয় হলো নিয়ত। আমি হালাল কামাই করা সওয়াব, এই জন্য আমি সওয়াবের জন্য করতে আছি। এই 2টা জিনিস পাওয়া গেলে সব ইবাদত। বিয়া করানো ইবাদত, ধান ক্ষেত করানো ইবাদত, কদু ক্ষেত করানো ইবাদত, আম গাছ কাঁঠাল গাছ লাগান এইটি ইবাদত। কেউ যদি নিজের জমিতে কাঁঠাল গাছ হয়, আম গাছ হয়, কদু করে, আম গাছে নিয়ত করছে আল্লাহ আম গাছ তো তুমি আম দিবা, আমি শুধু একটা গোড়া লাগাইলাম দূরে না, এবং আমার দ্বারা তুমিই লাগাইছো। আল্লাহ এই গাছে ফল হইলে, কাঁঠাল ধরলে, আম ধরলে, যার কিসমতে আছে তুমি তারে খাবাইও। আমি খাবো, অন্যেরে দিব না, এরকম নিয়ত করবো না। কেন আল্লাহর রিজিক আল্লাহ যারে খাবার সেই খাবে, নিজে খাওয়ার নিয়ত করবো না। অহংকার করার জন্য নয়। আমার সনের ঘর ছিল, আমি বিল্ডিং দিছি, এই সমস্ত অহংকার করা ঠিক না। তাইলে নিয়ত করতে হবে আল্লাহ যে বান্দার রিজিক হে খাবে, হে খাবে, আর আমি সে যে খাবে এই জন্য হে উপকৃত হবে, আমি সওয়াবটা হব। তাইলে মুসলমানে ধান খেত গাছ রুইতে নিয়ত ছাড়া রয় না।
হেতের গাছ যদি নষ্ট হইয়া যায়, ধান ক্ষেত যদি তুফানে ধান হালাইও দেয়, ক্ষতি হইত না। কেন সব রেখে তুফানে হালাইতে পারবে না। তাহলে দেহাতে লাভবান হয়েছে, তুফানে গেলেও তো লাভবান হয়েছে। কিন্তু কাফের হাতে ধান ক্ষেত করলে এদিকেও শেষ এদিকেও শেষ। হ্যাঁ তো পরকাল বুঝেই না, নিয়ত তো করে নেই। হাতে বুঝছে দান হয় না, দান তো তুফানে নিছে, দান নিচে তুফানে, সব নিচে, হাতে নিয়ত নাই, তো হাতের না ক্ষতি হয়েছে। মুসলমানের ক্ষেত্রে তুফান লাগলে নামে মাত্র ক্ষতি, আসলে লাভ। আসলে কি লাভ? তাহলে মুসলমানের প্রতি কাজে লাভ, প্রতি কাজে লাভ। তাহলে হালাল কামাই করা এইটাও লাভ। কিসের লাভ? যে টাকা হাইলাম, পয়সা পাইলাম, দান পাইলাম, এই লাভ নয়, বরং সওয়াব পাইলাম। কি পাইলাম? সওয়াব পাইলাম। দাউদ আলাইহিস সালামের 2 দিন হালাল কামাই করে। তো আরেক কথা শুনুন, যে হালাল খানা খাবে না তার দ্বারা ইবাদত হবে না, তো ইবাদতের শক্তিই পাবে না, ইবাদতের দিকে তার মন আগাইবে না। যেও মন আইবে কেবে জোর করি হেনে যায় খারিবে, মন বসবে না। এতে নওয়াজে নিয়ত বাঁধি কুমিল্লা, ঢাকা, চিটাগাং, সুয়াজি বাজার, হৌর বাড়ি, বইনের বাড়ি, এইগুলো হেতে কোনো আল্লাহর কাছে থাকতো না। তার কারণ হলো হেতে হালাল খানা খায় না। কি খায় না? তাইলে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খানা শর্ত। তাইলে আমরা হালাল খানা খাবো। দাউদ আলাইহিস সালাম সবচেয়ে বেশি ইবাদত করেছেন, তার কারণে উনি হালাল খানা খাইছেন। চাকরির পয়সা এত হালাল না, ব্যবসার পয়সা এত হালাল না, হাতে কামাই করা এইটা হইল সবচেয়ে হালাল। চাকরির মধ্যে ওই 8 ঘন্টা ডিউটি দিতে হয়, 8 ঘন্টার মধ্যে হেতে দেয় 6 ঘন্টা, এটা হালাল হয় না। এরপরে চাকরি তো করতে হবে বিনা পয়সায়, ঘোষণা দিলে কলমও ধরে না, এতে চাকরির টাকা কি হালাল হয়েছে নাই? দোকানদারের টাকাও যেটা সঠিক দোকানদারি, হেতেরটা তো হালাল হবে, কিন্তু দোকানদারে ক্রেতারে দিছে ফিনাল্টি গোল। ও কাপড় বেচবে 1300 টাকা, ঈদের বাজার সুয়াজি কাপড় হাতে বেচতে পারে 1300 টাকা, 1300 বেচলেও লাভ হয়। দাম চাইছে বেডির কাছে 13,000 টাকা। কি 1000 টাকা? আকলি কুলেই বুনি যে কাপড়টা 1300, এটা 13,000 টাকা কেমনে হয়? তাহলে মানুষে ক্রেতারে দুগাত ফেলাইল। মেয়ে লোকটা যদি সন্মে বর্মে হারে 6,000 টাকা কইতো, কতটি ঢুকতো? বেডি বড় ঠাডা, তো মুড়াইছে 1300। কত? 1300, 13,000-এর জায়গা 1300। তো এবার দোকানদারে আর কত দূর আগো না, বেডি কয় না আর আগইতেন, দিয়ে লেছে 1300। আচ্ছা তুই যে কাপড়টা 1300 টাকা বেচবি, 13,000 টাকা দাম ছাওয়ার কোনো অর্থ আছে নাকি? অর্থ আছে নাকি? তো আরেক দোকানের লোক কয় 300 টাকা লাভ হয়েছে, 13,000-এরটা 1300 বেশি, 300 টাকা লাভ হয়েছে। কনছে দোকানদারিটা হালাল হচ্ছে সিনে, দুকা আর দুকা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাপড়ের দোকানদার ছিল। একদিন আসরের পরে আকাশে মেঘ হয়েছে, তুমি দোকান বন্ধ করে দেয়, গায়ে থু। হুজুর এত গায়ে খার হয়েছে, দোকান বন্ধ করেন কা? ও মেঘ ধরছে, তো মেঘ ধরলে কি হয়েছে? ঘরের ভিতরে বেচবো কিনবো, মেঘ ধরলে কি হয়েছে? না, মেঘ ধরলে বেচতে হালাল হইতো না। কেন? এই সময় কারেন্টের বাতি নাই, তো ঘর তো অন্ধকার, কাপড়ে কোন দিন দোষ আছে? দোষ নাই, ক্রেতায় দেখতো না, দুগা খাবে। কি খাবে? অতএব অনটা বেচলে লাভটা পুরো হালাল হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ক্রেতারে দুগা দিয়ে বেচাকেনি করে, কিনারে ধোকা দেয়, হেতে আমার উম্মতে ন। অতএব আমি এই মেঘ ধরনের কাপড় বেচছেন না। বলছে আসেনি, এরকম দোকানদার আসেনি। কাপড়ের যেই বাপটা বাইনবেলা এটা উঠবে, আর হেরিগেট হলো তলে, এটা ক্রেতারে ধোকা দেন, এটি হালাল ব্যবসা না। ব্যবসা পুরাপুর হালাল নয়, চাকরিও পুরাপুর হালাল নয়, কিন্তু হাতের কামাই একেবারে নিরেট খাটে, এতে কষ্টের বিনিময়ে এই টাকাটা হয়েছে, এইটা একবার নিরেট হালাল। আর যে বেশি হালাল খাবে তার এবাদত বেশি করার শক্তি পাবে, তত বেশি এবাদত কবুল হবে। দাউদ আলাইহিস সালামে কামারিয়াগিরি কাম করত, লোহা দিয়া
তলোয়ার বানাইতেন, বর্ম বানাইতেন, অথচ রাষ্ট্রপতি, রাষ্ট্রের বেতন নিলেও তো হইতো, কিন্তু উন্নত মানের হালাল না, এই জন্য হাতের কামাই খাইতেন। তো দাউদ আলাইহিস সালামের 2 দিন ইবাদত। কি ইবাদত? হালাল কামাই। কি কামাই? আর 2 দিন দেশের বিচার করতেন। বিচার করা ন্যায় বিচার, স্বজনপ্রীতি নয়, ঘুষ খাইয়া নয়। বিচারকরা বিচারে যায়, মতে বিচারকরা আজকে তারিখ দিও, বিচার শেষ করিও না। তাহলে বিচারকের মনে উদ্দেশ্য বিচার শেষ হওয়ার, এটার তারিখ রাখা। আজকে যদি বিচার শেষ হয়ে যায়, আগামী দিন গাড়ির বেড়া দিবনি, ভাত খাবাইবনি। যেখানে বিচারকে নিজে বিচার হক এটা চায় না, সে দেশে কি বিচার হবে? আল্লাহ বিচার দে ইবাদত, এটা ন্যায় বিচার। কি বিচার? কেউ স্বজন প্রীতি নাই, কারো গোশ খাওয়ার নাই। দাউদ আলাইহিস সালাম 2 দিন এই ইবাদত করতেন, দেশের মানুষের বাদী বিবাদের মধ্যে সুষ্ঠু বিচার করতেন। এই 7 দিন ইবাদত। আর 2 দিন ইবাদত করতেন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, কেউ যাইতে পারবে না, খানা নিয়া নির্জনে ইবাদত করতেন। তো আর কথা শুনুন, ইবাদত তো জনসমুদ্রে করলেও হয়, কিছু কিছু ইবাদত আছে নির্জনে করলে লাভ। ওরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, আল্লাহর আরশের নিচে স্থান পাবে 7 দল। কদল? একদলে মিয়া যে নির্জনে আল্লাহর জিকির করছে, আল্লাহরে ডাকছে, ডাকতে ডাকতে তার চোখে দিয়ে পানি বেরিয়ে গেছে। তাহলে নির্জনের ইবাদত এটা একদিক দিয়ে বহুত ভালো, বহুত ভালো। দাউদ আলাইহিস সালাম করতেন কি, 2 দিন মানুষ যেন সাক্ষাৎ না হয়, নিরিবিলে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতেন। তো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই এক উকিল আছেন, এই উকিল হেমিয়া ফজরের নামাজের পরে এশরাক পর্যন্ত মুরাকাবা করতেন। ওই একটা মুসল্লা বেঁধে এশরাকের নামাজ হচ্ছে আর চোখ কাটি থাকতেন। তো যতজনে গোল দিতে হইতো এই মুসল্লার তলে, কোন মুসল্লার তলে নাম লিখতো, অমুক আমার এই কেস। তো হেমিয়া যদি সরাসরি কথা হইতে হইতো, তখন আমি গরিব মানুষ, বেশি দিতে আসলাম না, কত কম নেন, এটা তো কইতে হইতো। এখন আর এই সুযোগ নেই, হেমিয়া তো মোরাকাবাদ হয়েছে, কোন হয়েছে মোরাকাবাদ হয়েছে। তাহলে হেমিয়ার পক্ষে সুকর টাকা, যার টাকা বেশি হেতের পক্ষে গাইবে। কোন সে এই মোরাকাবার দাম আছে নাকি? এটা আল্লাহর জন্য মুসল্লা বেঁচেছে, আল্লাহর জন্য মুসল্লা বেঁচেছে না ঘোষের জন্য? এই নির্জনতার দাম নাই। নির্জনতা ওইটা যে সময় আল্লাহ ধ্যান করবে, দুনিয়া নাই, দুনিয়ার কোনো লাভের কথা মনে নাই। নমাজের নিয়ত বানছি কুমিল্লা, সুয়াজি বাজার, হৌর বাড়ি, নানার বাড়ি, ছাগলের ঘর, গরুর ঘর, ব্যাগটি গুড়ি। এটা কি নামাজ হইল? এটা কি নির্জনতা হলো? হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর কইছেন, সোহার সাত আলসু বজায় রাওয়াত দিন। তোমার দিল 1 মিনিটে 1 জায়গা যায়। বতনহা অন্তর সফাই নাবিনী, তুমি চোখাটি মোরাকাবা করবা, তোমার দিল চাপ হবে না। দিলে তো দুনিয়ার ব্যাগ জায়গা ঘুরে, এই চোখ বন্ধ করার দাম কি? তাহলে নির্জনতা কারে কয়? দিল নির্জন। দিলের মধ্যে অন্য কেউ নাই, একমাত্র আল্লাহ। এই ইবাদতের কি দাম? 1 সেকেন্ড আল্লাহর ধ্যান, আল্লাহ ব্যতীত আর কেউ অন্তরে নাই। এটার দাম কত? রাজত্বী সারা জীবন, সারা জীবন রাজত্বী করলে যেই স্বাদ, 1 সেকেন্ডে আল্লাহর ধ্যানে বসা, এটার দাম তার থেকে বেশি। আল্লাহ আমাদের নির্জনভাবে ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম নির্জনে ইবাদত করতেন, এই জন্য দরজা বন্ধ করে দিয়ে উপরে উঠে যাইতেন। সেখানে কোনো লোকের আওয়াজ যেত না, সেখানে যে 2 দিন ইবাদত করতেন। এই হলো 6 দিন। 2 দিন হালাল কামাই, 2 দিন দেশের বিচার, আর 2 দিন নির্জনে ইবাদত। ইবাদত সকল রকমের থাকা দরকার। তো আরেক দিন করতেন কি, সবরে নিয়ে ইবাদত করতেন। যেমন আমরা জুমার দিন সকলে মিলিয়ে ইবাদত করি, যতই মানুষ বেশি হবে সওয়াবও বেশি হবে। তো দাউদ আলাইহিস সালাম সকল রকমের ইবাদতের দরকার। অতএব
ওই কামাইয়ের আবাদতেরও দরকার, বিচারের আবাদতেরও দরকার, নির্জনের আবাদতের দরকার, সমষ্টি অত্তরীয় আবাদতেরও দরকার। তো দাউদ আলাইহিস সালামের শনিবারে সবের নিয়ে আবাদত করতেন। কয়দিন হয়েছি? 7 দিন। এটা তো একটা সত্য কথা। দাউদ আলাইহিস সালাম 7 দিন আবাদত করতেন, বিভিন্ন রকমের আবাদত। দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমারে 7 দিন দিয়েছ, আমি 2 দিন হালাল কামাইয়ের মধ্যে খাটাই, এটা একটা আবাদত। 2 দিন দেশের বিচার করি, এটা তোমার আবাদত। আর 2 দিন নিরিবিলি আবাদত করি, এইটাও তোমার আবাদত। তো আরেকদিন সবের নিয়ে করি। আল্লাহ আমার তো আর কোনো দিন নেই, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দাও, অপরাধ ক্ষমা দাও। আচ্ছা আমরা বলেন তো এই দাউদ আলাইহিস সালামের এই কথাটার মধ্যে কোনো দোষ আছে নি? আল্লাহকে দোষ হয়েছে, কি হয়েছে? আরে এমন জিনিস, বহু জিনিস যে দোষ করে হে বুঝতে পারে না, আল্লাহ পাক বোঝে। দাউদ আলাইহিস সালামের কথার মধ্যে দোষটা কি? দোষটা হলো এইটা, আমি 2 দিন হালাল কামাই করি, 2 দিন বিচার করি, 2 দিন নিরিবিলি ইবাদত করি, এইটা দোষ। কথাটা কেমনে কোন উচিত ছিল? আল্লাহ তুমি আমাকে দিয়ে 2 দিন হালাল কামাই করাও, 2 দিন আমারে দিয়া দেশের বিচার করাও, 2 দিন আমারে দিয়ে নিরিবিলি ইবাদত করাও, আরেকদিন হগলরে নিয়ে ইবাদত কর, এনে না কোন উচিত ছিল। দাউদ আলাইহিস সালাম নিজের দিকে না সোচে, আমি করি, আমি হালাল কামাই করি, আমি বিচার করি, আমি নিরিবিলি ইবাদত করি, আরেকদিন হগল, এই কথাটা দোষ। আল্লাহ তো হকলরে ইচ্ছা করে, নবীর ভুল হইলে এখানেও সংশোধনী আনে। একদিন নিরিবিলে ইবাদত করবো, যে 2 দিন সেখানে লোকজন উঠবার জায়গা না নেই, নিরিবিলে খানা নেয়, খায় আর আল্লাহ ধ্যান করে। দাউদ আলাইহিস সালাম নামাজের নিয়ত বানছে, 2 জন তো এখানে হাজির নামাজের কাছে, কিন্তু রাস্তা নাই, যাওয়ার কোনো পথ নাই, বুঝে রইস। নামাজের সালাম ফিরে দাউদ আলাইহিস সালাম ভয় পেয়েছে, কিরে এখানে লোক আসবার কোনো পথ নেই, এই 2টা মানুষ কোথায় আসবে? অথবা আমার হত্যাও তো করতে পারে। রাজারা বিচার করলে একজনের পক্ষে বিপক্ষে যায়, যে বিপক্ষে হত্যা করতে পারে, তো এই 2 জন হত্যাও তো করতে পারে। দাউদ আলাইহিস সালাম ভয় পেলেন, 2 জনে আল্লাহ নবী ভয় পেয়েন না, আল্লাহ নবী ভয় পেয়েন না, আমরা বাদী বিবাদী। আমার একটা ছাগল, এ মিয়ার 99টা ছাগল, এ মিয়ার 100 ফুরে না, এই জন্য আমারটা জোর করি, এ মিয়া 100 ফুরায়, আমার মোটেই নেই। একটা নিয়ে গেলে তো আমার মোটেই থাকে না। হুজুর এ মিয়া কি ন্যায় করা না অন্যায় করে? 99 ছাগলওয়ালা আমার একটা নিয়ে 100 ফুরাবে, এটা কি ন্যায় করে না অন্যায় করে? আচ্ছা দাউদ আলাইহিস সালামের সজদাত করি, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী, আমি তোমার কাছে মাপ চাই। অপরাধী হলো 99 ছাগলওয়ালা, দাউদ আলাইহিস সালামের কাছে বিচার না গেছে, হেমিয়া কিনলা এই কথা কয়, আল্লাহ আমি অন্যায় করছি। দাউদ আলাইহিস সালাম বুঝছে সেদিনের কথা ভুল, সেদিনের কথা ভুল। আজকে তো দেশে নিরিবিলি ইবাদত করার কথা না, আজকে তো বিচার হওয়ার কথা না। নিশ্চয়ই আমি করি না, আল্লাহ পাকে করায়, আল্লাহ পাকে। এই একটা রোগের কথা কইলাম, এটার নাম অজব। কি গো? অজব।